আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সমস্ত মানব জাতির জন্য পুরোপুরি হেদায়েতের এবং দ্ব্যর্থহীন শিক্ষা সম্বলিত কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন, যা সত্য এবং মিথ্যার মাঝখানের দেয়াল হয়ে দাঁড়ায়, সত্য আর মিথ্যাটাকে পার্থক্য করে দেয়, খারাপ আর ভালোকে পার্থক্য করে দেয়, নেকির পথ আর গুনাহের পথটাকে সম্পূর্ণরূপে আলাদা করে দেওয়ার জন্য, মন্দ এবং ভালোটা আলাদা করে বোঝার জন্য, বাতিল আর হক পরিপূর্ণভাবে বোঝার জন্য পৃথিবীর মানুষের কাছে কোনো দাড়িপাল্লা নাই, কোনো মাপক যন্ত্র নাই, পরিমাপক যন্ত্র নাই। আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র যন্ত্র দিয়েছেন পৃথিবীর মুসলিম মানুষ, পৃথিবীর তামাম পৃথিবীর মানুষের জন্য, সেটার নাম হলো হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। পৃথিবীর সমস্ত মানুষেরাই, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, শিখ, জাতি, উপজাতি, পাহাড়ি, এদেশি, সেদেশি, সমস্ত মানুষের জন্য সত্য আর মিথ্যাকে পার্থক্য করার জন্য একটি কিতাব নাজিল করেছেন। তার নাম হলো কোরআন, তার নাম হলো নূর, তার নাম হলো ফুরকান। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এর চাইতে ভালো আর মন্দের পার্থক্যকারী কিতাব, পার্থক্যকারী কোনো বয়ান, ভালো আর মন্দের পার্থক্য করার মতো কোনো ল, কোনো আইন, কোনো থিওরি পৃথিবীর কোনো মানুষের কাছে কোরআন ছাড়া আর দ্বিতীয়টা নাই। সুবহানাল্লাহ। সুতরাং কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন ক্বাবলু হুদাল লিন্নাসি ওয়া আনজালাল ফুরকান। সত্য এবং মিথ্যার পার্থক্য করে দেওয়ার মতো, সত্য আর মিথ্যাকে আলাদা করে দেওয়ার মতো একটি মাত্র কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, তার নাম হলো কোরআন। হুদাল লিন্নাস তাজআলুনাহু করাতিসা তুবদুনাহা ওয়া তুখফুনা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই কিতাবটা আমি নাজিল করেছি সেই কিতাব সমস্ত মানুষের জন্য অন্ধকার দূর করে দেবে, এমন একটি কিতাব নাজিল করেছি, দূর করার মতো আলো তার ভিতরে দিয়ে দিয়েছি, পথের নির্দেশনা দান করেছি। এই পৃথিবীর মানুষেরা যাকে খণ্ড খণ্ড করে বিভক্ত করে ফেলেছে, পৃথিবীর লোকেরা এটাকে আলাদা আলাদা করে ফেলেছে, কিছু গোপন করেছে, কিছু প্রকাশ্যে রেখেছে, কিছু কথাকে সামনে এনেছে, কিছু কথাকে পিছনে ফেলেছে। এই যে কিছু কথাকে পিছনে ফেলেছে, গোপন করেছে, খণ্ড করেছে, বিখণ্ড করেছে, লুকায়ে রেখেছে, প্রকাশ করে নাই, যা প্রকাশ করা হয় নাই তা হলো আল কোরআনের 100% রাজনীতি। এটাকে সঠিকভাবে প্রকাশ করা হয় নাই, সঠিকভাবে প্রকাশ করা হয় নাই বলেই আজকের নামাজিও আল্লাহর কোরআনের আইনের কথা শুনলে বলছে রাজনীতি। আজকের রোজাদারও আল্লাহর কোরআনের আইনের কথা শুনলেই বলছে জামাতি। আজকের হজকারী, তাহাজ্জুদ গুজারি, তিনিও কোরআনের কথা শুনলেই বলছে এই সব নতুন নতুন হুজুর আর নতুন নতুন কথা। ঠিক কিনা? এই দুর্বলতার একটা কারণ, সেটা হলো আল্লাহ পাক বলছেন করাতিসা, তোমরা এটাকে তুবদুনাহা, তোমরা এটাকে খণ্ড বিখণ্ড করেছো, কিছু গোপন করেছো আর কিছু প্রকাশ্যে এনেছো। নামাজের কথা প্রকাশ্যে এসেছে, রোজার কথা প্রকাশ্যে এসেছে, হজের কথা প্রকাশ্যে এসেছে, রোজা তাসবির কথা প্রকাশ্যে এসেছে, নফলের কথা প্রকাশ্যে এসেছে, কোরবানির কথা প্রকাশ্যে এসেছে, ফিতরার কথা প্রকাশ্যে এসেছে, কোরবানি আল্লাহর রাস্তায় নিজের জীবন দেওয়ার কথা প্রকাশ্যে এসেছে। আল্লাহর দেওয়া বিধান আইন দিয়ে সমাজ, পরিবার, রাষ্ট্র চলবে, এইটা সেই রকম প্রকাশ্যে আনা হয় নাই। যার কারণে এইটা শুনলে কেউ বলছে জামাতি,
কেউ বলছে আপনার পাকিস্তানি, কেউ বলছে আল বদর, কেউ বলছে আল শামস, কেউ বলছে আমার যা ইচ্ছা আমি তাই বলবো তাই করব। নানান রকমের কথা আল্লাহর কোরআনের আইন বলার কারণে বলা হচ্ছে, ঠিক কি না? মসজিদে যদি আল্লাহর কিতাবের আইনের কথা বলা হয় তাহলে বলা হচ্ছে মসজিদ আল্লাহর ঘর, এই ঘরের ভিতরে এমন প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য দেওয়া একেবারেই অনুচিত। এরকম পরহেজগার শয়তান দুষ্টু মার্কা মুমিন আমাদের দেশে আছে না নাই? সম্মানিত ভাইরা, নিশ্চয়ই আপনারা যারা হজ করেছেন মদিনাতুল মুনাওয়ারার মসজিদুন নববী দেখেছেন, যারা দেখেছেন তারা জানেন প্রায় 18টি মন্ত্রণালয় মসজিদের ভিতরে অবস্থিত ছিল। সুবহানাল্লাহ পড়েন। কয়টা? আপনারা কি রোজা আছেন? ভয় পাচ্ছেন এখনো? বলেন কয়টা? 18টি মন্ত্রণালয় পরিচালিত হয়েছে মসজিদুল নববী থেকে। যেখান থেকে মসজিদের শুরু সেখান থেকে নববী, এই নববী মসজিদের শুরু থেকেই যদি 18টি মন্ত্রণালয় মসজিদ থেকে পরিচালিত হয়, আমি তো কত আগেই বলেছি প্রত্যেকটি মসজিদ প্রত্যেকটি মহল্লার জন্য চলমান সংসদ ভবন। এ কথা নামাজি লোক সহজে স্বীকার করতে চাচ্ছে না। আমি বললে আমাকে বলছে হুজুর জামাতি হুজুর, তো এই জন্য এই কথা বলছে, ঠিক না? সরমনার হুজুর যদি বলে তাহলে বলছে হুজুররা আগে ভালো ছিল এখন রাজনীতির মধ্যে ঢুকে গেছে, তো এই জন্য এই সমস্ত কথা বলছে। সম্মানিত ভাইরা, কে আপনাকে বুঝাচ্ছে আর আপনি কোন দিকে যাচ্ছেন লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ। যারা আল্লাহর বিধান মেনে নিতে অস্বীকার করবে, যারা আল্লাহর আইনটাকে মেনে নিতে স্বীকার করতে চাইবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের প্রত্যেককেই অবশ্যই কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হবে, কঠিন শাস্তি তাদেরকে দেওয়া হবে। আল কোরআনুল কারীম আমাদের সবার জন্য হেদায়েতের গ্রন্থ। এই পৃথিবীর ভিতরে যত মানুষ বসবাস করে তাদের ভিতরে কোরআন মানতে চাই না যারা, কোরআনুল কারীমের আইন মানতে চাই না যারা, আল্লাহর পরিষ্কার ঘোষণা হলো বিআয়াতিল্লাহি আযাবুন শাদীদ। আল্লাহর আয়াতকে, আল্লাহর নির্দেশনাকে যারা অস্বীকার করবে, মানতে চাইবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তির ভিতরে গ্রেফতার করবে। কঠিন শাস্তি আল্লাহ পাক তাদেরকে দিবেন। সম্মানিত ভাইরা, লক্ষ্য করুন, এই পৃথিবীর ভিতরে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ইহুদি ভৌগোলিক দিক থেকে পার্থক্য করলে, দেশীয় ভাগ, জাতীয় ভাগ, জীবন উপকরণের দিক থেকে পার্থক্য করলে শহরের মানুষ, গ্রামের মানুষ, নানান রকমের ভাগ, মানুষের ভিতরে শ্রেণী বিন্যাস আছে না নাই? একদল ওয়ার্কার আর একদল অফিসার, এই ভাগ আছে কি না? আছে। মানুষের ভিতরে এই ধরনের ভাগ আছে। ভৌগোলিক ভাগ আছে, মহাদেশ ভিত্তিক ভাগ, এই পৃথিবীতে আছে জাতিগত ভাগ, এ পৃথিবী আছে ধর্মভিত্তিক ভাগ। পৃথিবীর মানুষ নানান ভাগে বিভক্ত, ঠিক তো? পৃথিবীর মানুষ কি সব এক জাত, নাকি বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে আছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে স্পষ্ট করে দিলেন পৃথিবীর ভিতরে ভৌগোলিক ভাগ, জাতিগত ভাগ, এরপরে পৃথিবীর মানুষের কর্মপদ্ধতির উপরে ভিত্তি করে শহর, গ্রাম, নগর, এরপর যাযাবর, আদিবাসী, এই ধরনের ভাগ, ফরেনার, প্রবাসী, এই ধরনের যত ভাগের মানুষ আছে সমস্ত ভাগের মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একবারে এক জায়গায় করে মাত্র 2 ভাগে বিভক্ত করে দিবেন। আল্লাহু আকবার। পৃথিবীর যত ভাগ আছে সব ভাগের মানুষকে আল্লাহ কয় ভাগ করবেন? 2 ভাগ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। তামাম পৃথিবীর ভিতরে যত ভাগ আছে, আমাদের দেশে মানুষের যত ভাগ আছে, ভৌগোলিক রেখার দিক থেকে যত ভাগ আছে, আর মানুষের পেশাগত দিক থেকে যত ভাগ আছে, ধর্মের দিক থেকে যত ভাগ আছে, সমস্ত ভাগগুলোকে আল্লাহ পাক এক জায়গায় করবেন। যত দল আছে, যত মত আছে, আমাদের দেশে যত দল বেরিয়েছে, যত ভাগ বেরিয়েছে, যত ভাগে বিভক্ত মানুষেরা, সমস্ত ভাগগুলোকে আল্লাহ পাক এক জায়গায় করে পৃথিবীর মানুষগুলোকে মাত্র 2 ভাগে বিভক্ত করবেন। আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে মাত্র 2 ভাগে বিভক্ত করবেন। এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। কয় ভাগ? পৃথিবীর সব ভাগগুলোকে একত্রিত করে আল্লাহ পাক তার বিচারে 2 ভাগে মানুষকে বিভক্ত করবেন। এক ভাগ যাবে জান্নাতে, আর এক ভাগ যাবে কোথায়? জাহান্নামে। সম্মানিত ভাইরা, জাহান্নামে যারা যাবে, জাহান্নামে যারা যাবে, তাদের বৈশিষ্ট্য, তাদের কারণ, তাদের কর্মপদ্ধতি আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছে। জাহান্নামে যারা যাবে তাদের বৈশিষ্ট্য, তাদের কর্মপদ্ধতি, তাদের আচার আচরণ, এসবগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছে। লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমস্ত মানুষ তাদের রবকে অস্বীকার করেছে, যেই সমস্ত লোকেরা তাদের স্রষ্টাকে মানে নাই, স্রষ্টাকে অস্বীকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের শাস্তি নির্ধারণ করে রেখেছেন। যারা তার রবকে অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, স্রষ্টাকে মানেই নাই, যিনি সৃষ্টি করেছেন তাকে মানতে চান নাই, এরকম পণ্ডিত, এরকম নাস্তিক, এরকম ধর্মহীন মানুষ আমাদের দেশেও আছে না নাই? আছে। যারা উচ্চ শিক্ষিত বলে দাবি করে, কেউ কেউ ডক্টর বলে দাবি করে, কেউ বলছে, যেমন আমাদের দেশে স্বঘোষিত নাস্তিক ছিল ডক্টর ইমরান এইচ সরকার, ছিল না? শিক্ষিত, লেখাপড়া শিখেছে। যেই লেখাপড়া শিখলে পরে রবকে চেনা যায় না, যেই লেখাপড়া শিখলে পরে আল্লাহকে বুঝতে পারা যায় না, যেই বিশাল পৃথিবীর সম্পর্কে জ্ঞান অর্জন করলে স্রষ্টা সম্পর্কে ন্যূনতম ধারণা আসে না, তাদেরকে শিক্ষিত বলার কোনো সুযোগ নাই। সম্মানিত ভাইরা, একজন মূর্খ মানুষকে প্রশ্ন করা হয়েছে, রব সম্পর্কে তুমি কিছু বলতে পারো? তোমার ধারণা কি? আল্লাহর অস্তিত্ব সম্পর্কে তোমার ধারণা কি কিছু আছে? লোকটা বলছে, দেখেন, আমি তো অশিক্ষিত মানুষ, লেখাপড়া জানি না, আমার কোনো আক্ষরিক জ্ঞান নাই, রব সম্পর্কে কি ধারণা আমার আছে এটা আমি আপনার সামনে স্পষ্ট করব কিভাবে? কই কিছু একটা দিয়ে তুমি তোমার ভাষ্য মধ্যে তুমি আমাকে বুঝিয়ে দাও রব বলতে কেউ আছে। তখন তিনি বলছেন যে আমি একজন মেষ পালক, ছাগল পালক, আমি এই মরুভূমির ভিতরে ছাগলের পায়খানার ট্যাবলেটগুলো দেখলে পরে বুঝতে পারি এই রাস্তা দিয়ে ছাগলগুলো চলাফেরা করে, আর ঘোড়ার পায়খানাগুলো দেখলে পরে মনে হয় এই রাস্তা দিয়ে ঘোড়ারা চলাফেরা করে, গাধার পায়খানার স্তূপ দেখলে মনে হয় এই দিক দিয়ে গাধারা চলাফেরা করে, আর হাতির পায়খানা দেখলে পরে, পায়ের ছাপ দেখলে মনে হয় এই দিক দিয়ে হাতিরা চলাফেরা করে, মানুষের পায়ের ছাপ দেখলে মনে হয় এখানে মানুষেরা বসবাস করে। তাম পৃথিবীর এই বিশাল কার্যক্রম
এই বিশাল নবমণ্ডল ভূমণ্ডল, এই বিশাল সৃষ্টি জগৎকে দেখলে কেন মনে হবে না এটার পরিচালক বলতে একজন আছেন? সুবহানাল্লাহ। আল্লাহ আছেন এটা বুঝবার জন্য ডক্টর হওয়ার প্রয়োজন নাই, একটা সুস্থ মস্তিষ্ক থাকাই যথেষ্ট। সুবহানাল্লাহ পড়ে। অশিক্ষিত মানুষ তিনি বলছেন ছাগলের পায়খানা দেখলে যদি ছাগল বোঝা যায়, হাতির পায়ের ছাপ দেখলে যদি হাতি বোঝা যায়, আসমান দেখে, জমিন দেখে, সূর্য দেখে, চন্দ্র দেখে, গ্রহ নক্ষত্র দেখে, এত বিশাল সৃষ্টি দেখে কেন বোঝা যাবে না রব বলে একজন আছেন? কেন বোঝা যাবে না? সুবহানাল্লাহ। আর স্বঘোষিত শিক্ষিত ব্যক্তিরা নাস্তিক যারা, তারা রবকে, রবের আইনকে কোনো ক্রমেই মানতে চায় না, মানতে চাই না। আমার ভাইরা, যারা আল্লাহকে মানে না, আল্লাহকে না মানার সিম্পটম লক্ষ্য করেন। এক হচ্ছে আল্লাহকে মানে না, অথবা আল্লাহকে মানে রসুল মানে না। আছে না? ইহুদি আল্লাহকে মানে কিন্তু রসুল মানে না। তারা নিজেদের মন মর্জি মোতাবেক, ইচ্ছা মতো, পছন্দ মতো তাদের নবী বলে একজনকে দাবি করে নিয়েছে। আল্লাহ মানে কিন্তু রসুল মানে না, তাদেরকেও জাহান্নামের শাস্তি দিবেন আল্লাহ পাক, তারাও কাফের। যারা আল্লাহ মানে কিন্তু রসুল মানে না, আবার যারা রসুল মানে কিন্তু আল্লাহ মানে না, তারাও কি কাফের? তারা প্রত্যেকেই কাফের। আল্লাহকে মানে কিন্তু আল্লাহর আইন বিধান সম্পর্কে তারা ওয়াকিফাল না, মানে না, অস্বীকার করে। আল্লাহকে মানে, আল্লাহ বলতে একজন আছেন, কিন্তু আল্লাহর আইন পদ্ধতি মানে না, এটাকে স্বীকার করতে চায় না, এটাকে গ্রহণ করতে চায় না, তারাও কি কাফের? তারাও কি কাফের? খুব ভালো করে খেয়াল করেন। আল্লাহ মানে রসুল মানে না, তারা কি? রসুল মানে আল্লাহ মানে না, তারা কি? আল্লাহ মানে আল্লাহর আইন মানে না, তারা কি? তাহলে আমি শুধু আয়াতের ব্যাখ্যা বলছি, সিদ্ধান্ত গ্রহণ করবেন আপনি। যারা বলছেন শরীয়তের আইন সম্পর্কে আমাদের স্পষ্ট বক্তব্য হলো আমরা শরীয়ত আইনে বিশ্বাস করি না, ঈমান বলতে কিচ্ছু নাই, এরা যদি আবার আপনাকে ডাক দেয় আপনি সেদিকে যাবেন নাকি কোরআন দিয়ে যে ডাকছে আপনি সেদিকে যাবেন, সিদ্ধান্ত আপনার। আমার ভাইরা, এরপর আল্লাহর আইন, আল্লাহ আছেন বিশ্বাস করে। নির্বাচন যখন শুরু হয় তখন সাহায্য চায় কার কাছে? খাজা বাবার দরবারে গিয়ে মাথা ঠুকায়া পড়ে আছে আর বলছে, আল্লাহ এবারের মতো আমারে কি করে দাও, জয়যুক্ত করে দাও। এদের নামাজ পড়া আর এদের মাজার ঘোরা দেখলে পরে আমার কাছে চোরের কথা মনে হয়। চোর যখন চুরি করতে যায় তখন সব থেকে বেশি ডাকে কার? বলে শুরু করেছে। এরপরে ভার বলছে, আল্লাহ এবারের মতো যেন আমি আর ধরা না খাই। এই জন্য সবসময় আল্লাহকে স্মরণ করে। সম্মানিত ভাইরা, এদের অবস্থা হলো এই, একদিকে আল্লাহর আইন মানে না, বিশ্বাস করে না, অপর দিকে আল্লাহর কাছে সাহায্য চায়। এর চাইতে বড় ধোঁকাবাজ, এর চাইতে বড় মুনাফিকি আচরণ, এর চাইতে বড় ভণ্ডামি এই রাজনীতির মাঠে আর কিচ্ছু হতে পারে না। তারা আপনাকে ডাকছে, আসেন। আমি আপনাকে ডাকছি, আসেন। যারা ইসলামের দিকে আপনাকে ডাকছে, আসেন। যারা গণতন্ত্রের দিকে আপনাকে ডাকছে, আসেন। যারা ধ্বজা ধরা, মরে যাওয়া, ক্রান্তি আর সমস্ত জুলুম অত্যাচারের ছাপ বুকে নিয়ে যে আইন সংবিধানের দিকে ডাকছে, একজন মানুষ আপনাকে ডাকছে, এই আইনের দিকে আসেন, সংবিধানের দিকে আসেন। আপনি কোথায় যাবেন, কোন দিকে যাবেন, সিদ্ধান্ত আপনার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তামাম পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে যখন আলাদা করে দেওয়া হবে, জাহান্নামের ভিতরে যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে, ওরা নিজেরা যাইতে চাইবে না বলে ধরে ধরে জাহান্নামের দিকে ছুঁড়ে মারা হবে। আল্লাহু আকবার। জাহান্নামের দিকে তাদেরকে ছুঁড়ে মারা হবে, জাহান্নামে প্রবেশ করতে চাইবে না। কেন চাইবে না? শুধু যে সেটা আগুন তা নয়, তার ভেতর থেকে এক ভয়ঙ্কর গর্জন বেরিয়ে আসবে। জাহান্নামীরা জাহান্নামের কাছে যাওয়ার সাথে সাথে সেই ভয়ঙ্কর গর্জন শুনতে পাবে এবং শুনতে পাবে টকবক করে জাহান্নাম ফুটছে, মানুষেরা চিৎকার করছে আর কাঁদছে। এমন চিৎকার পৃথিবীর কোন মানুষ শুনতে পেলে কান ফেটে মরে যেত। এমন বিকট আওয়াজ দিয়ে চিৎকার করছে আর কাঁদছে। এই চিৎকার আওয়াজ, এই কান্না শোনার পর, এই আওয়াজ শোনার পর, জাহান্নামের চরম গর্জন শোনার পর লোকেরা জাহান্নামের দিকে যাইতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নাম তখন তারা জাহান্নামের ভয়ানক গর্জন তারা শুনতে পাবে এবং জাহান্নাম টকবক করে ফুটতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে জাহান্নামে ফেলে দিবেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, তাদেরকে দেখার পরে জাহান্নাম রাগ আর গোসায় যেন ফেটে পড়তে চাইবে। জোরে বলেন আল্লাহু আকবার। চরম রেগে যাবে জাহান্নাম, গোসায় ফেটে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের তত্ত্বাবধায়ক যারা থাকবে, জাহান্নামের পরিষেবায় যারা থাকবে, ওই ফেরেশতারা প্রশ্ন করবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহ রাব্বুল আলামিন তার জাহান্নামকে যে সকল ফেরেশতারা এটাকে বেষ্টন করে রাখবে, এটার পরিচালনার দায়িত্বে যারা থাকবে, সেই সব ফেরেশতারা জাহান্নামের গোসার ফেটে পড়া দেখে তাদেরকে বলতে থাকবে, তোমরা এখানে কেন এসেছো? কি কারণে আজ তোমাদের এই পরিণতি হলো? কেন তোমরা এখানে আসলে? জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, তোমাদের কাছে কি কেউ সতর্কবার্তা পৌঁছায় দেয়নি? শুনতেছেন কথা? সিদ্ধান্ত আপনার। তোমাদের কাছে কি কেউ সতর্কবাণী পৌঁছে দেয়নি? তোমার কাছে কি কোনো নবী আসেনি? আপনি বলবেন, আমি ছিলাম আখেরি জামানার উম্মাহ, আমার কাছে কোনো নবী রাসূল আসেনি। তোমার কাছে কোনো নবী যায় নাই? কোনো নবীর সাহাবী কি তোমার কাছে যায় নাই? না, আমার কাছে সাহাবীও আসে নাই। তাহলে কোন তাবিঈন কি তোমার কাছে যায় নাই? না, আসে নাই। কোন তাবিঈন যায় নাই? আসে নাই। কোন উলামায়ে কেরাম কি তোমাকে কোরআন থেকে কথাগুলো শোনায়ে দেয় নাই? তখন বলবে, হ্যাঁ, আমাকে শুনিয়েছিল, আর আমি উত্তরে বলেছিলাম এরা সবাই রাজাকার। এটা আমার ভাষায় বললাম। অস্বীকার করার যত পথ আছে, ইসলামকে বাংলাদেশের সবচাইতে বেশি ব্যবহার করা হয়। ইসলামের কথা বললেই রাজাকার। এখনো ব্যবহার করা হচ্ছে নাকি হচ্ছে না? সম্মানিত তৌহিদি জনতা, ঈমান বলতে অন্তরে যদি সামান্য কিছু থাকে, সিদ্ধান্ত আপনার। আমার শোনায় দেওয়ার দায়িত্ব, সিদ্ধান্তটা আপনার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা বলতে থাকবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামের ব্যবস্থাপক তাদেরকে প্রশ্ন করবে, তোমার কাছে কি কেউ যায় নাই? কেউ কি তোমাকে সতর্ক করে নাই? কেউ কি তোমাকে জাহান্নামের কথা বলে নাই? কেউ কি তোমাকে আল্লাহর আইনের কথা বলে নাই?
কেউ কি তোমার রাসূলের সুন্নাহর কথা বলে নাই? কেউ কি তোমাকে ইসলামের কথা বলে তোমাকে সতর্ক করে দেয় নাই? তখন বলবে, হ্যাঁ, আমাকে সতর্ক করে দেওয়া হয়েছে, আমাকে বলা হয়েছে, আমাকে সব ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার কথা বলে দেওয়া হয়েছে, কিন্তু আমি তাদেরকে প্রত্যাখ্যান করেছি, তাদেরকে মিথ্যাবাদী বলেছি। আমার ভাইয়েরা, বাংলাদেশে কোরআনের কথা বললে মিথ্যাবাদী বলতে পারে না, কিন্তু রাজাকার বলে তাদেরকে সরিয়ে দেয়। ঠিক কি না? এটা জায়গা মতো গেছে না? মিথ্যাবাদী কেউ বলে না, আমি কোরআন থেকে আল্লাহর কথা বলবো। আমাকে হয়তো কেউ কোরআনের কথা বললে হয়তো কেউ বলবে না যে হুজুর আপনি মিথ্যা বলছেন, এ কথা হয়তো কেউ বলবে না, কিন্তু এ কথা বলবে মসজিদের ভিতরে রাজনীতির কথা বলা যাবে না, এ কথা বলবে মসজিদের ভিতরে যেই বক্তব্য আপনি দিচ্ছেন এটা মাঠের বক্তব্য, এটা মসজিদের বক্তব্য নয়, এ কথা বলবে। অথবা আমাকে সর্বশেষ আঘাত করে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, আমাকে বলবে রাজাকারের গোষ্ঠী। ঠিক না? এই কথা বলে অস্বীকার করবে, মিথ্যা এ কথা বলবে না। মনে রাখবেন, ইসলাম বিদ্বেষীরা বাংলাদেশে যত আছে ওরা ইসলামকে অস্বীকার করে না, আল্লাহকে অস্বীকার করে না, রসুলকে অস্বীকার করে না, আখিরাতকে অস্বীকার করে না, ইনিয়ে বিনিয়ে অস্বীকার করে না। ঠিকই তারা আইন প্রয়োগ করে, পদ্ধতি প্রয়োগ করে চিরতরে আল্লাহর আইনকে বয়ান করে দিতে চায়। তারা এটা চায়, এটা বাদ হয়ে যাক, বাতিল হয়ে যাক। সম্মানিত ভাইয়েরা, বাতিল হয়ে যাক এ কথা তারা বলবে যে আমাদেরকে শোনানো হয়েছে, আমরা শুনতে পাই নাই, আমাদেরকে বোঝানো হয়েছে, আমরা বুঝতে পারি নাই। কেন বুঝতে পারো নাই? ওরা তখন আফসোস করবে, আক্ষেপ করবে, আর কপাল আর হাতের তালু, কপাল আর হাতের তালু এভাবে চাপড়াইতে থাকবে। শব্দ হবে, এরকম বিকট শব্দ হবে, কপালের চামড়া আর হাতের চামড়া মাথার উপরে কপালের উপরে মারতে থাকবে, টাস টাস করে শব্দ হবে, আর বলবে, আফসোস করবে, আর বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো আফসোস করবে আর বলবে, আমরা হতভাগ্য হতাম না, আমরা এই কঠিন জাহান্নামের ভিতরে আসতাম না, আমরা এমন যন্ত্রণার রোষানলে আমরা পড়ে যেতাম না, যদি অমুক অমুক লোককে আমরা বন্ধু না বানাইতাম। শুনতেছেন কথা? অমুক অমুক ব্যক্তিকে যদি আমরা বন্ধু না বানাইতাম। ফুলানান খলিলা, ফুলান মানে অমুক লোক। এখানে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে একটি কথা উল্লেখ করা হয়েছে, সেটি হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে উতবা ইবনে মুঈত নামে একজন ব্যক্তি ইসলাম কবুল করার জন্য অগ্রসর হচ্ছে। এমন সময় তার এক বন্ধু উবাই ইবনে খলফ, এই বন্ধু তাকে বলছে, কোথায় যাও? বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছি, আমি অন্ধকারের ভিতরে অনেকটা সময় পার করেছি, আর অন্ধকারে থাকতে চাই না, কালিমা পড়তে চাই, মুসলিম হতে চাই। তখন উবাই ইবনে খলফ এই মুনাফিক বলছে, কোন দিকে যাও? ওদিকে যাওয়ার তো কোনো দরকার নাই, কারণ মুহাম্মদ এবং তার সঙ্গীরা সবাই দেশদ্রোহী। কথা শুনতেছেন? আমি আমার বানানো কথা বলছি না, তাফসীরে ইবনে কাসিরে বলছে সবাই দেশদ্রোহী। যেই লোকটা দেশের কথা ভাবে না, যে লোকটা দেশের আইন মানে না, যে লোকটা দেশের সংবিধান মানে না, যেই লোকটা দেশের নিয়ম পদ্ধতি মানে না, তার অনুসরণ করবে, তার সাথীদের অনুসরণ করবে, এটা ভালো কথা নয়। ওখান থেকে এবার আসেন আমাদের দেশে। যেই ব্যক্তি দেশের কথা ভাবে না, যে ব্যক্তি দেশকে স্বাধীন করতে চায় না, যেই ব্যক্তি দেশের সাথে গাদ্দারি করে, যে ব্যক্তি দেশের আইন মানে না, পদ্ধতি মানতে চায় না, তাদের কথা কেন শুনবে? তাদের কথা শোনার কোনো প্রয়োজন নাই। ওই মুনাফিক মাল এই বাংলাদেশে আছে না নাই? তারাই কিন্তু আপনাকে এখন ইসলামের পক্ষে যেতে বাধা দেবে, দিচ্ছে না?
দিচ্ছে না? দিচ্ছে। সেদিন আপনি কপাল চাপড়াবেন। কোরআন থেকে বলে দেওয়ার দায়িত্ব আমার, সিদ্ধান্ত আপনার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের মাঠে মানুষের আফসোস করবে আর বলবে, হতভাগ্য হতাম না, আমরা কেউ এই রকমের দুর্দশাগ্রস্ত হতাম না, আমাদের এই কঠিন খারাপ অবস্থা হতো না যদি আমরা অমুকের কথা না শুনতাম। আজ বাংলাদেশের অবস্থা হয়ে গেছে তাই, যদি আমরা অমুকের কথা না শুনতাম তাহলে সাদাবাজ হতাম না, অমুকের কথা যদি না শুনতাম তাহলে টেন্ডারবাজ হতাম না, অমুকের কথা যদি না শুনতাম ইফতিজার হতাম না, অমুকের কথা যদি না শুনতাম তাহলে আমরা মামলাবাজ হয়ে যেতাম না, অমুকের কথা যদি না শুনতাম কোরআন বিরোধী হতাম না, অমুকের কথা যদি না মানতাম তাহলে আমরা হাদিস বিরোধী ইসলাম বিরোধী হয়ে যেতাম না। অমুক লোকের কারণে আজ আমাদের এই দুরবস্থা হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই অমুক লোক আমাদের দেশে বহুত আছে, সেই অমুক ব্যক্তি আমাদের দেশে বহুত আছে, যারা ইসলামটাকে প্রতিষ্ঠিত হতে দিতে চাচ্ছে না, তারাই আপনাকে ইসলাম থেকে দূরে সরে থাকার কথা বলছে। আপনিও তাদের ফাঁদে পা দিচ্ছেন এবং নামাজও পড়ছেন আবার বিরোধিতাও করছেন, রোজা রাখছেন আবার বিরোধিতাও করছেন। আপনার ভিতরে এতটুকুন কমন সেন্স জাগছে না, যার বিরোধিতা করছি তার কাছে সিজদা দিচ্ছি কোন লজ্জায়? সিজদা দিচ্ছেন কার? জমিনে হাঁটছেন, জমিন কার? আকাশের নিচে আসেন, ছাদ কার? আল্লাহ ইচ্ছে করলে আকাশ ফেলে দিয়ে মানুষকে দুমড়ে মুচড়ে মাটির সাথে মিশিয়ে দিতে পারেন নাকি পারেন না? পারেন। যেটা তিনি করছেন, যেটা তিনি নিরাপদ রেখেছেন, অক্সিজেন দিয়েছেন, অক্সিজেন কার? সূর্যের আলো কে দিয়েছেন? চাঁদের স্নিগ্ধতা কে দিয়েছেন? ফুলের সৌরভ কে দিয়েছেন? নিরাপদ পানি কে দিয়েছেন? আল্লাহ। নাকি কোন সরকার? বৃষ্টি কে দেন? আপনার গাছে ফল কে দিচ্ছেন? আল্লাহ। আপনি তার সব আইন পদ্ধতিকে অমান্য করে আবার মসজিদে এসে আপনি বলছেন, আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনি কি ভাবছেন যে আপনাকে কি বানিয়ে দিচ্ছে তারা? আপনাকে কি বানিয়ে দিচ্ছে তারা? আপনি যে দলেরই হন, আপনার পক্ষ থেকে আপনার অবস্থান থাকবে পরিষ্কার, আমি যাই করি আর না করি আমার রবের হুকুম প্রতিষ্ঠা হোক, এটাই আমার চাওয়া। এর বাইরে আমি আর কিছু চাইতে পারি না। মুসলিম প্রিয় ভাই ও বোনেরা, ভালো করে কান খাড়া করে লক্ষ্য করুন। আমি যদি আপনার বাড়িতে থাকি, আপনার আইন পদ্ধতি নিয়ম কারণ যদি না মানি, আবার যদি আমি আপনার বাড়িতে থাকতে চাই, অধিকার আদায় করতে চাই, তাহলে এর চাইতে বড় জালিয়াতি আর কিছু হতে পারে? হতে পারে না। আল্লাহর জমিনে থাকছি, আল্লাহর নিয়ামত ভোগ করছি, আল্লাহর দেওয়া রুহু আমাদের শরীরের মধ্যে এখনো আছে, আল্লাহর দেওয়া হায়াত আমাদের এখনো আছে। সেই আল্লাহর আইনের বিরোধিতা করছি নামাজের পর, রোজার পর, সে আল্লাহর আইনের বিরোধিতা করছি হাজি হওয়ার পর, এবং যেই লোকটা আপনাকে আল্লাহর আইনের বিরুদ্ধে ডাকছে, আহ্বান জানাচ্ছে, ওই লোকটা আপনার নেতা হতে পারে না, ওই লোকটা আপনার জীবনের চূড়ান্ত দুশমন। তিনি আপনার হিতাকাঙ্ক্ষী হতে পারে না, তিনি আপনার নেতা হতেই পারে না। আদর্শিক কারণে, রাজনৈতিক কারণে, যে কোনো কারণে আপনি যে কোনো দলকে অস্বীকার করতে পারেন, কিন্তু আল্লাহর আইন যেখানে যুক্ত, যেখানে আল্লাহর আইন যুক্ত, আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে, ওটা যে দলই হোক, একজন ইমানদারের পক্ষে তার বিরোধিতা করা মোটেও শোভা পায় না। এটা নিফাক আর মুনাফিকি ছাড়া আর কিচ্ছু নয়। ধারণা আমাদের আছে এমন, যদি আমরা
নামাজি হয়ে যায় সবাই দাওয়াতের মাধ্যমে, যদি রোজাদার হয়ে যায় সবাই দাওয়াতের মাধ্যমে, তাহলে দেশ সমাজ ভালো হয়ে যাবে। সম্মানিত ভাইরা, এই বোকামি চিন্তা ভাবনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই বোকামি চিন্তা ভাবনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মনে রাখবেন, স্বৈরাচার কখনো ইমানদার হবে না। আবু জাহেল কখনো ইমানদার হবে না। আবু জাহেলের প্রেতাত্মা কখনো ইমানদার হবে না। আমার দেশের হাসানুল হক ইনুর মতো মানুষ কখনো ইমানদার হবে না। নাস্তিক মুরতাদ ডক্টর জায়েদ খানের মতো মানুষ কখনো ঈমান আনবে না। এরা যদি আপনার পরিচালক হয়, আপনার দাওয়াত 100% বিফলে যাবে। এটাতে ব্যক্তি ভালো হতে পারে, সমাজ ভালো হবে না। পরিবার, একটা পরিবার ভালো হতে পারে, কিন্তু রাষ্ট্র ভালো হবে না। রাষ্ট্র ভালো হতে হলে রাষ্ট্রের আইন পরিবর্তন করা লাগবে। রাষ্ট্র ভালো করতে হলে প্রচলিত আইন পরিবর্তন করাই লাগবে। আমাদের দেশের সংবিধান, এই সংবিধান আওতাধীন বিচার কার্যক্রম পরিচালনা হয় এবং হয়ে আসতেছে, এই কার্যক্রম পরিচালনা হচ্ছে, বিচার কার্য পরিচালনা হচ্ছে। অপরাধীর সংখ্যাও বাড়ছে নাকি কমছে? বাড়ছে। নিত্য নতুন অপরাধীর সংখ্যা। আগে ছিল চোর, এখন হয়েছে হ্যাকার। এখন কি হ্যাকার? আগে ছিল ডাকাত, মুখ বেঁধে নিজেদের চেহারা ঢেকে দেশীয় অস্ত্র হাতে নিয়ে অন্ধকার রাতে কারো বাড়ি হানা দিয়ে কাউকে পিটায়া গাছের সাথে বাঁধা ঘরের ভিতরের যা আছে সব ডাকাতি করে নিয়ে গেছে। আর এখনকার ডাকাত মুখও বাঁধে না, ওরা গোপনেও থাকে না, সামনে স্ট্যান্ড গান পিস্তল বের করে আপনাকে গুলি করে হত্যা করে বাড়ির ভেতর থেকে সব কিছু নিয়ে চলে যাচ্ছে। এরা যদি আপনার নেতা হয়, এরা যদি আপনার পরিচালক হয়, জীবনেও শান্তি আসবে না, অসম্ভব। কারণ এগুলো পালে, এগুলো পালে। সমাজে শান্তি তার পক্ষেই আনা সম্ভব যে লোকটা অন্যায়কারী নন। সমাজের ভিতরে শান্তি আনা তার পক্ষেই সম্ভব যে লোকটা চুরি করে না, করতেও দেয় না। সমাজের ভিতরে শান্তি আনা তাদের পক্ষেই সম্ভব যারা ডাকাতি করে না, করতেও দেয় না। সম্মানিত ভাইরা, সুতরাং সিদ্ধান্ত আপনার, আপনি কোন দিকে যাবেন। আপনাকে ডাকা হচ্ছে, চতুর্দিক থেকে ডাকা হচ্ছে। আর কপাল চাপড়াবে আর বলতে থাকবে, আমরা অমুক অমুক লোকের কারণে আল্লাহর আইন মানতে পারি নাই, বিধানটাকে আমরা স্বীকার করতে পারি নাই। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন এভাবে, লাকাদ আযাল্লানি আনিদ যিকরি বা'দা ইদ জাআনি। আল্লাহর পক্ষ থেকে আসা, আল্লাহর পক্ষ থেকে দেওয়া ইসলামটাকে মানতে পারি নাই ওই বন্ধুর কারণে। আমি যাচ্ছিলাম কালিমা পড়ার জন্য, পথের ভিতরে উবাই ইবনে খালফ আমাকে ডেকে বলল, তুমি যেও না, মুহাম্মদ দেশদ্রোহী মানুষ, তার সাথীরাও দেশদ্রোহী মানুষ, তাদের সাথে তোমার কোনো সম্পর্ক, সেই ঈমান তুমি আনতে পারো না, বরং তুমি আমার সাথে থাকো। আমার ভাইয়েরা, আজকে যারা ইসলাম কায়েম করতে চায়, আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, তাদের বিরোধিতা করতে গিয়ে আপনাকে বলা হবে, খবরদার অমুক দলে যোগ দিবা না, যদি যোগ দাও তাহলে তুমিও কিন্তু দেশদ্রোহী হয়ে যাবা। ঠিক কিনা? এরকম বুঝাবে, আপনাকে বলবে খবরদার তাদের ফাঁদে পা দিও না। আর কিয়ামতের ময়দানে আপনি আফসোস করবেন, ফুলানান খলিলা, ওই মানুষগুলোর সাথে যদি আমার কোনো সম্পর্ক না থাকতো তাহলে পরে আমি বেঁচে যেতাম, আজকে এই হতভাগ্য জাতিতে পরিণত হতাম না। এই আফসোস সেদিন করতে হবে আপনাকে। আপনি করতে থাকবেন যদি আপনি ইসলাম থেকে দূরে সরে যান, যদি আপনি কোরআন থেকে দূরে সরে যান, যদি ইসলামী আইন থেকে আপনি দূরে সরে যান। মনে রাখবেন, বাতিল আপনাকে তার জালে আবদ্ধ করার চেষ্টা করেছে সেই জামানা থেকে শুরু করে আজ পর্যন্ত। বাতিল আর হকের একটা চূড়ান্ত লড়াই হচ্ছে, এখনো চলছে নাকি বন্ধ হয়ে গেছে? বাতিল আর হক আর বাতিলের লড়াই চলছে না? আগেও চলেছে,
এখনো চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। এই বাতিল আর হকের লড়াই। বাতিল যখন কাবিলের রূপ ধারণ করে পৃথিবীতে এসেছে, হক তখন হাবিলের রূপ ধারণ করে পৃথিবীতে এসেছে। বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছে, হক তখন মূসা আলাইহিস সালামের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন এই পৃথিবীর বুকে নমরুদের রূপ ধারণ করে পৃথিবীর সয়লাব ঘটিয়েছে, হক তখন এসেছে ইব্রাহিম খলিলুল্লাহর নামে পরিচয়ে। হক এসে বাতিলের সাথে যুদ্ধ ঘোষণা করেছে। বাতিল যখন আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার নামে এসেছে, হক তখন পৃথিবীর বুকে এসেছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। বাতিল যখন মুসাইলামাতুল কাজ্জাবের নামে এসেছে, হক তখন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এই পৃথিবীর বুকে হক প্রতিষ্ঠা হয়েছে। যুগে যুগে প্রত্যেকটি সময়ে বাতিল যখন এসেছে হকের ঝান্ডা নিয়ে, তার সেই মুহূর্তেই কোনো ইসলামিক নেতা, ইমাম এবং জামানার ইমামেরা হক প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছে। বাতিল যখন আমাদের দেশে নাস্তিক, মুরতাদ, তসলিমা নাসরিন রূপে এই দেশে পৃথিবীর বুকে এই দেশে যখন বাতিল এসেছে, তখন ওলামায়ে কেরাম হকের ঝান্ডা নিয়ে রাস্তায় নেমে পড়েছে। নাস্তিক মুরতাদদের দেশে আর জায়গা হয় নাই। এখনো বাতিলেরা সমস্ত গণতন্ত্রের রূপ ধারণ করতে চায়, বাতিলেরা সংবিধানের রূপ ধারণ করতে চায়, বাতিলেরা ফতোয়া বিরোধী রূপ ধারণ করতে চায়, কোরআন বিরোধী রূপ ধারণ করতে চায়। এই বাতিলের বিরুদ্ধে লড়াইয়ের সংগ্রামে শামিল হতে আমাকে যদি জবাই হতে হয় তাও রাজি আছি, বাতিলের সাথে আপোষ করতে রাজি নয়। সম্মানিত ভাইরা, এতে যদি আপনার জীবন চলে যায়, একটি কথা মনে রাখবেন, জীবন মানে আপনার মৃত্যুর শুরু, আর মৃত্যু মানে আপনার জীবনের শুরু। জীবন মানে কি? যেদিন জন্ম নিয়েছেন সেদিন থেকে মৃত্যুর দিন গণনা শুরু হয়েছে, ঠিক কিনা? জন্ম হয়েছে যেদিন থেকে, সেদিন থেকে কি গুনতেছেন? মৃত্যুর অপেক্ষায় আছি আমরা। আর যেদিন মৃত্যু হবে সেদিন কিছু মানুষের নতুন জীবন শুরু হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তাদেরকে তোমরা মৃত্যু বলো না, মরে গেছে এ কথা তোমরা তাদেরকে বলো না। ওরা জিন্দা, ওরা জীবিত, ওরা আমার কাছ থেকে রিজিক প্রাপ্ত হচ্ছে, আমি তাদেরকে জীবিত রেখেছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সুতরাং সিদ্ধান্ত আপনার, ওই দিন যেন এ কথা বলতে না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জোরে বলেন আল্লাহু আকবার। আফসোস করবে আর বলবে, আহ কি দুর্ভাগ্য আজ, যদি আমরা সেই দিন রাজাকার, আল বদর, আল শাম সেই কথাগুলো ব্যবহার না করে কোরআন বর্ণিত বক্তব্যগুলো যদি মেনে নিতাম। আমি বানায়া বলছি না, কোরআন বলছে। আপনি কোরআনুল কারীমের সূরাতুল মুলক অনেকেই তেলাওয়াত করেন, আমার কাছে আজীব লাগে, আশ্চর্য লাগে। অনেক সুশীল মানুষ আমাদের দেশে আছে যারা কোরআন তেলাওয়াত করে। সুশীল, সুশীল বোঝেন তো? সমাজে সুশীল মানুষ কিছু আমাদের দেশে আছে যারা কোরআন তেলাওয়াত করে। এশার নামাজের পর যেই লোকটা সূরা মুলক তেলাওয়াত করছে কবরের আযাব থেকে বাঁচার জন্য, ওই লোকটাই কোরআনের বিরোধিতা করছে ফজরের নামাজ আদায় করে। আমার কাছে এটা হাস্যকর মনে হয়, আজীব তামাশা মনে হয়। যেই লোকটা আয়াতুল কুরসি পড়ে জামার বুতাম খুলে ফু দিচ্ছে কবরে যেন লাশ গলে পচে না যায়, আযাব যেন না হয়, সেই লোকটা আয়াতুল কুরসির শর্তার সাথে 24 ঘন্টা বিরোধিতা করছে। হাস্যকর, আজীব তামাশা। কোরআন বলছে সেদিন আফসোস করবে, কপাল চাপড়াবে, আফসোস করবে। নাসমাউ আও নাকিলু, আফসোস যদি শুনে নিতাম কোরআনের বক্তব্য,
যদি মেনে নিতাম কোরআনের কথা, তাহলে আজ এই দশাতে আমাদের পরিণত হতে হতো না। এ কথা সেদিন বলবে, কিন্তু ব্যাপার হলো এই যে এমন একটা সময় বলবে যে সময় বলে আর কোনো লাভ হবে না। মৃত্যুর সময় যখন আসবে তখন লোকেরা আল্লাহর কাছে সাহায্য চাইবে আর বলবে, আল্লাহ আরেকটু সুযোগ দাও, আরেকটু সুযোগ দাও, আরেকটু সময় যদি পেতাম তাহলে এই সময়ের ভিতরে আমি আমাকে পরিবর্তন করতাম, গুনাহ থেকে বেঁচে যেতাম, আমি আমার নিজেকে সৎ আচরণ দিয়ে আমার কর্মপদ্ধতি পরিবর্তন করে আমি ইমানদার পরহেজগার মানুষে পরিণত হয়ে যেতাম। হে রব, আপনি আমাকে কেন সময় দিলেন না? সময় দিলে আমি ঠিকই পারতাম। অনেকে বলে না এরকম কথা, সময় দিলে আমি ঠিকই পারতাম, এই সুযোগ দিলে এইটা আসলে আমিও ঠিকই পারতাম, এই কথা অনেকে বলে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলবেন না, তোমাকে সময় দেওয়া হয়েছে 60 বছর, 70 বছর, 80 বছর পর্যন্ত পৃথিবীতে রেখেছি। এর ভিতরে যখন নিজেকে পরিবর্তন করতে পারো নাই, ওরকম 16-80 বছর দান করলেও তুই বেটা পরিবর্তন হবি না, এটা আমি জানি। ইন্নাল্লাহা সামিউন বাসীর, কে জানেন? আল্লাহ জানেন। সুতরাং আমি বলবো, আমি এতটুকু বলেই দেব, সেটা হলো এই, ইসলাম যারা প্রতিষ্ঠিত করতে চায় তাদের সাথে আপনি একমত হয়ে যান। আল্লাহর আইন যারা প্রতিষ্ঠিত করতে চায় তাদের সাথে আপনি একমত হয়ে যান। আপনি যেই রবকে সিজদা করেন ওই রবের আইন প্রতিষ্ঠা করা হবে, এর চাইতে সুখের কথা আপনার কাছে আর কি হতে পারে? এর চাইতে আনন্দের কথা আপনার কাছে আর কি হতে পারে? আপনার রবের আইন প্রতিষ্ঠা যারা করতে চায়, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এনসিপি, জামাতি, তারপরে আর কি আছে? হ্যাঁ, সর্বনায়, আর কি আছে? খেলাফত মজলিস, এরপরে আর যা যা আছে, যারাই বলবে ইসলামী শরিয়া আইন কায়েম করতে চায় তাদের সাথে আপনি অন্তর্ভুক্ত হয়ে যান। এটাই আমার আহ্বান, সিদ্ধান্ত আপনার। কোরআন থেকে এটাই আমার আহ্বান, সিদ্ধান্ত আপনার। ছোট্ট ছোট্ট আমাদের হাফিজুর রহমান কুয়াকাটার মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, তিনি বলেছেন, যুবকদেরকে হৃদয় দিয়ে একটা আহ্বান জানিয়ে গেলাম, সেটা হলো এই, তোমরা 2 ফিট 1 ফিট বা এরকম একটা বোর্ড তৈরি করো, সেই বোর্ডের উপরে লিখে দাও, পৃথিবীর ভিতরে যত রাজনীতি আছে সবচাইতে শ্রেষ্ঠ রাজনীতি হলো আল্লাহর কোরআনের রাজনীতি, ইসলামের রাজনীতি। বোর্ড লিখে গোটা বিশ্বকে জানিয়ে দাও। 200-400 টাকা খরচ করে তোমার বাসার সামনে লিখে দাও। আমরা অনেক সময় লিখি গাছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সিঁড়িতে উঠতে গিয়ে লেখা থাকে না, অনেক জায়গায় লেখা থাকে আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, অনেক দোয়া কালাম লেখা থাকে। ঠিক তদ্রূপ ভাবে ছোট্ট একটা বোর্ড তোমার টাকা দিয়ে খরচ করে তুমি জানিয়ে দাও বিশ্বকে, এই পৃথিবীর ভিতরে প্রচলিত যত নিয়ম পদ্ধতি আছে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ম হলো ইসলামের নিয়ম, সবচাইতে শ্রেষ্ঠ অর্থনীতি ইসলামের অর্থনীতি, সবচাইতে শ্রেষ্ঠ রাজনীতি ইসলামের রাজনীতি। আল্লাহু আকবার। এই কথাটা তুমি তোমার অর্থ খরচ করে একটা বোর্ডে লাইন লিখে দিবেন, কোরআনের সংবিধান শ্রেষ্ঠ সংবিধান, অথবা লিখে দিবেন কোরআনের অর্থনীতি শ্রেষ্ঠ অর্থনীতি, অথবা লিখে দিবেন কোরআনের শাসন ব্যবস্থা শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা। এরকম ছোট্ট ছোট্ট কথা লিখে আপনার বাসার সামনে টানিয়ে দেন। এটা প্রচার করুন, এটা প্রচার করুন, ইসলামের স্বার্থে এটা প্রচার করুন। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের কবুল করেন, বলেন আমিন। ইসলামের পথে যেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা ইসলাম শরিয়া আইন প্রতিষ্ঠা করতে চায় আমরা তাদের সাথেই একমত পোষণ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআনের উত্তরসূরি, কোরআনের অনুসারী হিসাবে, ইসলামের অনুসারী হিসাবে, নবীর অনুসারী হিসাবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, মাসের শেষ, তারপরেও আপনাদের কাছে আহ্বান জানাবো, প্রত্যেকেই মেহেরবানি করে পকেটে একটু হাত লাগাবেন।